রাজ্যের জেলা আদালত থেকে বেঞ্চ ক্লার্ক পদে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি ছাড়া হয়েছে 2024-এ। তো চলো সেই বিষয়ে এখন বিস্তারিত আলোচনা করা যাক কোথা থেকে ছেড়েছে। অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ পশ্চিম বর্ধমান ইংলিশ ডিপার্টমেন্ট আসানসোল 713304 থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে। এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার 1 ডেটেড আসানসোল 6 মার্চ 2024 তারিখে নোটিশটি পাবলিশ হয়েছে। অ্যাপ্লিকেশন আর দ্য ইনভাইট ফ্রম দ্য উইলিং অ্যান্ড এলিজিবল রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি যারা আছো তারাই কিন্তু এই ফর্ম ফিলআপটি করতে পারবে। ইন্ডিয়ান সিটিজেন হু আর ফিজিক্যালি ফিট অ্যান্ড মেন্টালি ফিট কিন্তু তোমাদের হতে হবে এই ফর্মটি ফিল আপ করার জন্য। আচ্ছা, তোমাদের বলেছে বেঞ্চ ক্লার্ক ইন দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সার্ভিস চার্জ ফাস্ট ট্র্যাক এবং কোর্ট ট্র্যাক, অর্থাৎ তোমাদের ট্র্যাক রেকর্ড কোর্ট রেকর্ড কিন্তু ভালো হতে হবে। আসানসোল অ্যান্ড দুর্গাপুর আন্ডার দ্য জাজশিপ অফ পশ্চিম বর্ধমান পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু তোমাদের এটা না হচ্ছে 1 বছরের জন্য। কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু এটা তোমাদের না হচ্ছে। আর তোমাদের এটা সার্ভিসটা থাকবে যে কন্ট্রাকচুয়াল বেসিসে সার্ভিস তোমাদের কিন্তু 62 ইয়ার্স পর্যন্ত থাকবে। 62 ইয়ার্স পর্যন্ত কিন্তু তোমাদের এই চাকরিটা থাকবে। 1 বছরের কিন্তু তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে নেওয়া হবে। আচ্ছা, নেম অফ দ্য পোস্ট আছে বেঞ্চ ক্লার্ক, এর জন্য 2টো ভ্যাকান্সি আছে, এই যে দেখো বলে দিয়েছে। আচ্ছা, নিচের দিকে দেখি এজ লিমিট তোমাদের বলেছে নট মোর দেন 60 ইয়ার্স। আচ্ছা, তোমাদের এখানে কিন্তু 61 ইয়ার্স অর্থাৎ 61-র উপরে কিন্তু বয়স হলে হবে না, মিনিমাম কিন্তু তোমাদের 61 বছর হতে হবে বা তার নিচে হলে তোমরা কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে। কারণ তোমাদের কিন্তু 1 ইয়ারের জন্য কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু এটা না হচ্ছে, এখানে কিন্তু বলে দিয়েছে। তাই 1 জানুয়ারি 2024 অনুসারে কিন্তু তোমাদের 61 ইয়ার্স মানে 61 বছর বা 61 বছরের নিচে যদি হয় তবেই কিন্তু এই ফর্মটি তোমরা ফিল আপ করতে পারবে। কারণ 1 বছরে কন্ট্রাকচুয়াল বেসিসে না হচ্ছে, আর এটা কিন্তু 62 ইয়ার্স অর্থাৎ 62 বছর পর্যন্ত কিন্তু এটা চাকরি। তো চলো এর পরের পৃষ্ঠায় বাকি যে ডিটেলসগুলো আছে সেই ডিটেলসগুলো তোমাদের সাথে শেয়ার করি। কি কি ডকুমেন্টস লাগবে এবং তোমাদের পার মান্থ কত স্যালারি পাবে সবটাই এখন এই ভিডিওর মধ্যে তোমাদেরকে আমি বলে দেবো। আচ্ছা, কোয়ালিফিকেশান বলেছে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি মাস্ট। আচ্ছা, তোমাদের কিন্তু আগে গভর্নমেন্টে কাজ করতে বর্তমানে রিটায়ার তারাই কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারবে। আচ্ছা, তোমাদের মিনিমাম কিন্তু কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস হতে হবে, আর সঙ্গে কিন্তু তোমাদের নলেজ থাকতে হবে বাংলা ও ইংলিশ ভাষার উপরে। আর কম্পিউটারের যে অপারেশন অর্থাৎ কম্পিউটার অপারেটিভ যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু তোমাদের জানতে হবে। সিলেকশন প্রসিডিওর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তারপরে ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের কম্পিউটার টেস্টের মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগটা হবে। আচ্ছা, পে স্কেল আছে পার মান্থ তোমাদের কিন্তু 10,000 টাকা করে স্যালারি দেবে, এই যে দেখো এখানে বলে দিয়েছে। লাস্ট ডে সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। আচ্ছা, পে স্কেল ফরম্যাটের মাধ্যমে তোমাদের করতে হবে 8 এপ্রিল কিন্তু লাস্ট ডেট আছে। এপ্রিল মাসে 8 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা এই ফর্মটি ফিল আপ করতে পারবে বিকাল 4টা পর্যন্ত। আর এর সঙ্গে তোমরা যে ডকুমেন্টস দেবে সেই ডকুমেন্টস হচ্ছে ফটোকপি দেবে, তার সঙ্গে তোমাদের হচ্ছে এই যে দেখো ডকুমেন্টস যেগুলো বলেছে তোমাদের কোয়ালিফিকেশান দেবে, সঙ্গে এক্সপিরিয়েন্স দেবে, আর এজ এবং পেনশন অর্ডার, তোমরা যে আগে যে কাজ করতে সেই কাজে তোমাদের কিন্তু যে প্রুফটা অর্থাৎ তোমাদের এক্সপিরিয়েন্স দেবে, আর সঙ্গে তোমাদের পেনশন অর্ডার কিন্তু দিতে হবে। তোমাদের যে পেনশন অর্ডারটা থাকে গভর্নমেন্ট রিটায়ার জবের পরে, তো সেটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে। তো দেখো এখানে কিন্তু সবটাই সুন্দরভাবে মেনশন করে দিয়ে দিয়েছে। তো চলো এর পরের পৃষ্ঠায় বাকি যে ডিটেলস আছে বলে দিই। আচ্ছা, তোমাদের কিন্তু স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু এটা পাঠাতে হবে। এই যে দেখো অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ পশ্চিম বর্ধমান, এই ঠিকানায় কিন্তু তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছ এই ঠিকানায় কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে, সঙ্গে কিন্তু তোমাদের পিনকোডও আছে, এখানে তোমাদের পাঠিয়ে দিলেই কিন্তু প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। আর ভিডিও শেষে কিন্তু আমি তোমাদেরকে 2টো ফর্ম দেখিয়ে দেবো, সেই 2টো ফর্ম কিন্তু ভালোভাবে ফিল আপ করে তোমাদের কিন্তু এই যে স্পিড পোস্ট যেটা বললাম সেটার মাধ্যমে কিন্তু তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে এই ঠিকানা, তাহলেই কিন্তু তোমাদের পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। তোমাদের সুবিধার্থে কিন্তু আমি ডিসক্রিপশানেও লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে কিন্তু সেখান থেকে নিয়েও ফর্মটি ফিল আপ করতে পারো। তো চলো এবার তোমাদের আমি ফর্মটা দেখিয়ে দিই, সেই ফর্মে তোমাদের কি বলেছে এই সব কিছু বলে দিই, এবং তোমরা কিন্তু চাইলে ডিসক্রিপশান থেকে নিয়েও কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা করতে পারো। এখনও কিন্তু অনেক দেরি আছে, এপ্রিল মাসে 8 তারিখ পর্যন্ত। এই যে সেই ফর্ম, এই ফর্মটা দেখো সুন্দরভাবে ফিল আপ করবে, ডান দিকে ছবি লাগাবে, 2 পৃষ্ঠার ফর্ম আছে, সুন্দরভাবে ফিল আপ করে কিন্তু তোমরা যে ওই ঠিকানায় বললাম ওই ঠিকানায় পাঠিয়ে দিলে কিন্তু পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিও, কারণ প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে এরকম নতুন নতুন চাকরি আপডেট দিয়ে থাকি। তো আজকের মতো এইটুকুই। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।